যে কদিন টিকি ডাইনোসরের মতো টিকবো আর নাহলে টিকবো না। আমি আপনাদেরকে এই মেসেজটুকুই দিলাম। আমাদের এখানে যত ভালো কাজ হয়েছে আগে, প্রত্যেকটাই আরও ভালো করতে হবে, একটাও বাদ যাবে না। প্রথম কথা হচ্ছে এটা। যদি কেউ মনে করে যেমন আজকে কথা উঠলো যে অতীতে যারা যা করেছে সব খারাপ করেছে, আমি গভীর কৃতজ্ঞতাভাবে চিত্তে স্মরণ করি আমাদের অতীতে যত এনবিআর চেয়ারম্যান ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এনবিআরকে এই জায়গায় নিয়ে আসছেন। ডেফিনেটলি তাদের সকল ভালো কাজের কন্টিনিউশন, একটা কাজও আমরা সেখান থেকে বিচ্যুত হব না, বরং সেগুলোকে আরও স্ট্রেংথেন করার জন্য আমরা কোনো রকমের নেপোটিজম করব না, কোনো রকমের বৈষম্য করব না, ধর্ম, বর্ণ, ব্যাচ, ডিস্ট্রিক্ট, পছন্দ অপছন্দ কোনোভাবেই করব না। যেটা ন্যায্য, যেটা মানে এভিডেন্স বেসড হবে, যেই সিদ্ধান্তটা নেওয়া রাষ্ট্রের জন্য প্রয়োজন, সেটা আমরা অত্যন্ত শক্ত হাতে নিব। যদি কেউ মনে করে আগের মতো সাইকোফেন্সি করলে, তেলবাজি করলে ভালো কিছু করা যাবে, ভালো নজরে আসা যাবে, ভালো পদপদবি নেওয়া যাবে, এগুলোর কোনো সুযোগ নাই। আমরা সম্পূর্ণ অবজেক্টিভলি এটা ফলো করব। ডেফিনেটলি যারা কম্পিটেন্ট এবং যাদের ইন্টিগ্রিটি প্রশ্নাতীত, তাদেরকে আমরা সবার আগে কাজে লাগাবো। আনডাউটেডলি কোনো ব্যক্তির স্বার্থের সাথে আপনার অর্গানাইজেশনের স্বার্থের দ্বন্দ্ব, আপনি অবশ্যই আপনার অর্গানাইজেশনকে প্রেফার করবেন। আমি বলবো ইভেন আপনার অর্গানাইজেশনের স্বার্থ যদি রাষ্ট্রের স্বার্থের সাথে যদি সংঘাত হয়, দয়া করে আপনি রাষ্ট্রের পক্ষ থাকবেন, কারণ আমাদের রাষ্ট্রটাই হলো আমাদের সবার। এটা কিন্তু খুবই জরুরি। এই জায়গাটাতে আমরা অনেক সময়, যেমন ধরেন আমরা এনবিআর থেকে ট্যাক্স কালেকশনটাকে জোর দিব, কিন্তু রাষ্ট্র তো শুধু ট্যাক্স নিয়ে চিন্তা করলে হবে না, তার জনকল্যাণ চিন্তা করতে হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন চিন্তা করতে হবে, তার ইকোনমিক গ্রোথ চিন্তা করতে হবে। সেগুলোর জন্য সে নানা রকমের ডিসিশন দিতে পারে। এখন যদি আমি বলি যে না, এটা আমি মানব না, কারণ এটা করলে আমার ট্যাক্স রেভিনিউ কালেকশন কমে যাবে, তাহলে কি করলেন আপনি কিন্তু কম্পার্টমেন্টাল এবং সাইলো হয়ে গেলেন। আপনি এনবিআর ইন্টারেস্ট দেখলেন, আপনি ব্রডার রাষ্ট্রের ইন্টারেস্টটা আপনি দেখলেন না। এগুলো থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এবং আপনারা এগুলো করবেন।